আসসালামু আলাইকুম। আসুন উন্নয়ন নিয়ে কিছু আলোচনা করি। ব্যক্তিগতভাবে আমি আমার উন্নয়ন চাই এবং আমি এই দেশের নাগরিক হিসেবে, এটা আমার দেশ হিসেবে আমি বাংলাদেশের উন্নয়ন চাই। এবং আমি মনে করি ব্যক্তিগত উন্নয়নের পর সবাই, যারা দেশপ্রেমিক আছে সবাই দেশের উন্নয়ন চাইবে। দেশের উন্নয়ন সবাই চায়। তবে কিছু লোক আছে যারা দেশপ্রেমিক না, তারা দেশের উন্নয়ন চায় না, বরং দেশের অর্থ দিয়ে বিদেশের উন্নয়ন চায় এবং অর্থ পাচার করে বিদেশে উন্নয়ন করে, বাড়ি গাড়ি বিদেশে করে, ব্যবসা বাণিজ্য বিদেশে করে। তো আসুন উন্নয়ন কি। যদি আমি ব্যক্তিগত উন্নয়নের কথা বলি, তাহলে আমি টাকা আয় করছি সেই টাকা দিয়ে, অথবা আপনি আমাকে টাকা দিয়েছেন, অথবা আপনি আমাকে উন্নয়ন করে দিছেন। সেটা হচ্ছে আমার বাড়িটা প্রথমে পাকা করে দিছেন, মানে বিল্ডিং বাড়ি, দালান বাড়ি করে দিছেন। তারপর হচ্ছে আমার যে উঠোন, আমার যে বাড়ির চারপাশ, সেগুলোও পাকা করে দিয়েছেন। আমার যে পুকুর, সেটাও আপনি পাকা করে দিয়েছেন, নিচে ফ্লোর করে দিয়েছেন পুকুরের নিচে, যাতে কাদা না থাকে। তো এরকম আশেপাশে সব কিছু পাকা করে দিয়েছেন। এইটা কি উন্নয়ন? অথবা আপনি আমার বাড়িটারি কইরা দিলেন একদম স্বপ্নের মতো, একদম সুন্দর, একদম স্বর্ণকমল বাড়ি করে দিলেন একটা আমারে, এরশাদ শিকদারের মতো। কিন্তু আমি, আমার আয় সামান্য, এখন আমি খাইতে পারি না, আমি বাজার করতে পারি না, আমি চলতে পারি না, আমি চিকিৎসা করাতে পারতেছি না, আমি আমার সন্তানরে ভালো স্কুলে পড়াইতে পারতেছি না। এটা কি উন্নয়ন? আসল উন্নয়ন কি? দেশের উন্নয়নের ক্ষেত্রেও ঠিক এইটা। আসল উন্নয়ন কি? আমি আমার আগের অনেক ভিডিওতে বলছি, অনেক পোস্টে বলছি যে দেখেন, আমরা আমাদের আমাদের আয়ের টাকা দিয়ে আমরা চলতে চাই। আমাদের আয়ের টাকা দিয়ে যদি আমরা মাছ খেতে পারি মাছ খাবো, শাক খেতে পারলে শাক খাবো, গোস্ত খেতে পারলে গোস্ত খাবো। ঋণ কইরা, ধার কইরা আমাদের উন্নয়নের দরকার নাই। আমাদের যে আয় হয় সেই আয় দিয়ে আমরা উন্নয়ন করব। সেটা আস্তে আস্তে করব, ধীরে ধীরে করব, এবং অল্প অল্প করে করব। এখন উন্নয়ন কি কি আপনারা করছেন সেটা আমার জানা নাই, কিন্তু আমি দেখি কোনো উন্নয়ন আসলে, মানে কাজের উন্নয়ন না, কিছু হয়েছে, উপকার হয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা পরে করলেও হইতো। অনেক উন্নয়ন আছে, অনেক প্রকল্প আছে যেগুলো পরে করলেও হইতো, কিন্তু আগে অন্য কিছু উন্নয়ন দরকার ছিল, যেটা আসল উন্নয়ন। এখন আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে ব্যক্তির উন্নয়ন মানে দেশের উন্নয়ন, দেশের উন্নয়ন মানে উন্নয়ন না। আপনি দেশে অনেক কিছু করে দিলেন, অনেক মেগা প্রকল্প করে দিলেন, সেটা আসলে উন্নয়ন না। কিন্তু আপনার দেশের জনগণ ঠিকমতো খেতে পারে না, ঠিকমতো পড়তে পারে না, ঠিকমতো চলতে পারে না, ঠিকমতো চিকিৎসা পায় না, ঠিকমতো না, যে আপনার মৌলিক অধিকার সেগুলো ভোগ করতে পারে না, তাহলে সেটা উন্নয়ন না। আগে জনগণের উন্নয়ন, আগে হচ্ছে ব্যক্তির উন্নয়ন। ব্যক্তির উন্নয়ন হলে দেশের উন্নয়ন সরকারের করতে হবে না, ব্যক্তিরা করে দেবে। উদাহরণ হিসেবে বলি, আমার এলাকায় যদি 100টা গৃহস্থ থাকে, 100টা বাড়ি থাকে, তার ভিতরে 90 জন যদি বড়লোক থাকে, ধনী থাকে, 10 জন গরিব থাকতে পারে, ওই 90 জন কিন্তু ওই 10 জনকে চালিয়ে নিতে পারে। এবং আমার এলাকায় একটা রাস্তা লাগবে, সরকারের দিকে তাকাই থাকার সময় নাই বা দরকার নাই, ওই 90 জন কিন্তু ওই রাস্তাটা করে নিতে পারবে। আমার এলাকায় একটা যে কোনো একটা কিছু লাগবে, একটা কালভার্ট লাগবে, একটা উন্নয়ন করা লাগবে, কোনো কিছু, একটা যে কোনো কিছু করা লাগবে, সেটা কিন্তু আমার ওই এলাকার 90 জন ধনী গৃহস্থ যারা আছে, ধনী ধনী ব্যক্তি যারা আছে, তারা কিন্তু করে নিতে পারে। এরকম অনেক জায়গায় দেখবেন যে ভাসমান ব্রিজ করে, এরপর রাস্তা তারা নিজেরা করে নিতেছে। এরকম অনেক জায়গায় অনেক কিছু করে। তো দেখেন, এই দেশের মানুষের যদি উন্নয়ন হয়, তাহলে মানুষই দেশের উন্নয়ন করবে। এখন আপনি মেগা প্রকল্প করলেন, অনেক কিছু করলেন, কিন্তু আপনার মৌলিক অধিকারের খবর কি? আপনি কি খাদ্যের নিশ্চয়তা দিছেন? দিতে পারছেন? পারেন নাই। আপনি কি চিকিৎসার নিশ্চয়তা দিতে পারছেন? আপনার সরকারি হাসপাতালে একটা রোগী গেলে, একটা সরকারি হাসপাতালে কারা যায়? অসহায় গরিব রোগী যায়। সেই রোগীটা আপনার কি ফ্রি দেন? আপনারা কি ফ্রি দেন? একটা রোগী ওঠানামানো করতে টাকা দেওয়া লাগে, সিট পেতে টাকা দেওয়া লাগে, সরকারি হাসপাতালে অনেক অনেক ক্ষেত্রে টাকা দেওয়া লাগে। এরপর হচ্ছে টেস্ট যা করা লাগে সব বাহির থেকে করা লাগে, ঔষধ বাহির থেকে আনা লাগে। তাহলে আপনারা কি দেন? এইটুকু দেওয়ার জন্য কি আপনারা, মানে কি আপনারা নাম ফুটান যে সরকারি হাসপাতাল, সরকারিভাবে চিকিৎসা দেয়? কী দেন আপনারা? অন্যদিকে এই এই হচ্ছে আপনার চিকিৎসা, চিকিৎসা তো পাচ্ছে না মানুষ, চিকিৎসা বঞ্চিত হচ্ছে মানুষ। এরপর হচ্ছে শিক্ষা।
শিক্ষার ক্ষেত্রে আপনার কতটুকু ফ্রি করে দিতে পারছেন বা কতটুকু সুযোগ দিতে পারছেন? শুধু বই দেন, এটা কি হচ্ছে শিক্ষার যে মৌলিক অধিকার মানুষের, জনগণের যে প্রাপ্য, সেটা কি আপনি কী দেন সেখানে? শুধু বই দেন তাতেই হবে? আপনারা অনেক কিছু শিক্ষার ক্ষেত্রে ফ্রি করে দেন, ক্যান্টিন ফ্রি করে দেন, এরপর হচ্ছে মাধ্যমিক ফ্রি করে দেন, এরপর হচ্ছে বই ফ্রি করে দেন, এরকম অনেক কিছু আছে। সুচিকিৎসার সুশিক্ষা, যেন একদম একটা প্রত্যন্ত অঞ্চলের একটা গরিব ঘরের ছেলেও যেন উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, সেরকম একটা নিশ্চয়তা দেন। এরপর হচ্ছে খাদ্য, এরপর হচ্ছে চিকিৎসা, শিক্ষা বললাম, এরপর হচ্ছে বস্ত্রের ব্যাপারটা ভিন্ন, কম বেশি উচ্চমানের নিম্নমানের যে যেরকম সে সেরকম পড়তে পারবে, অসুবিধা নেই। বস্ত্রটা মোটামুটি দেশে একটা মোটামুটি অবস্থায় আছে। এবার বাসস্থানও সবার মোটামুটি আছে, সেটা যেরকম লেভেলেরই হোক, কিন্তু অনেক পথশিশু আছে, অনেক লোক আছে যারা রাস্তায় ঘুমায়, শহরে গেলে দেখা যায়। অনেক আছে বস্তিতে একদম এমনভাবে বাস করে যেটা আসলে সেখানে বাস করার উপযুক্ত জায়গা না। এদের জন্য আপনারা কী করতে পারছেন? এই উন্নয়ন আগে করেন, এই মানুষের উন্নয়ন আগে করেন, এরপর হচ্ছে দেখবেন যে মানুষই দেশের উন্নয়ন করতেছে। এরপর আরও বলি, বাংলাদেশে কোন উন্নয়নটা আগে করা দরকার? বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই দেশে কৃষকের উন্নয়ন আগে করতে হবে, কৃষি বিপ্লব ঘটাতে হবে। কৃষির শিল্পে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে চাই, হব। আমাদের কেন বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও কেন অন্য দেশ থেকে আলু আমদানি করতে হবে, পেঁয়াজ আমদানি করতে হবে, বিভিন্ন জিনিস আমদানি করতে হবে? সেটা বাংলাদেশে উৎপাদন করা সম্ভব। কৃষির যন্ত্রপাতি এগুলো সহজলভ্য করে দেন, কৃষির সাথে জড়িত যেমন সার ঔষধ, এগুলো কম দাম কমায় দেন, এগুলোর ভ্যাট ট্যাক্স উঠাই নেন। এরপর হচ্ছে এগুলো কম দামে করে দেন। এবার বিদেশে যেরকম কৃষি কাজে যেরকম যন্ত্রপাতি ব্যবহার করা হয়, সেই যন্ত্রপাতিগুলো আমদানি করেন এবং সেটা কৃষকদের জন্য এলাকাভিত্তিক কৃষকদের জন্য সেটা ফ্রি করে দেন, যে এই এলাকায় 100 জন কৃষক আছে, তাদের জন্য এই ট্রাক্টর, এই মেশিন, এইগুলো, এই পাম্প, এগুলো ফ্রি সরকারিভাবে দেওয়া হয়েছে, আপনারা চাষ করবেন, কোনো জমি যেন ফাঁক না থাকে। এরকম করে দেন, ব্যবস্থা করে দেন, তাহলে দেখবেন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে। তা না করে আপনারা করছেন কি? আপনারা মেগা প্রকল্প করছেন, যেটা পরে করলেও হতো। আগে তো এই ছোট্ট ছোট্ট এই উন্নয়নগুলো করতে হবে, তারপর হচ্ছে মেগা প্রকল্প। তো আমার ঘরে ভাত নাই আর আমি একটা 55 ইঞ্চি টিভি দেখি বাড়িতে, এটা উন্নয়ন না। আমার ঘরে একটা 55 ইঞ্চি টিভি আছে, সেটা আমি দেখি কিন্তু ভাত খেতে পারি না, এটা উন্নয়ন না। আমি যদি বলি, আমি এই সাম্প্রতিক কিছুদিন আগে ঢাকা গেছিলাম, তো চিন্তা করলাম মেট্রো রেলে না চললে তো হয় না, তো মেট্রো রেলে চললাম। তো প্রথমে যখন উঠলাম ভালোই লাগছে, একদম বিদেশে প্ল্যাটফর্ম, ওই যে বাইরে যাওয়ার মতো, মানে বিদেশ যাওয়ার যে এয়ারপোর্টে যে প্ল্যাটফর্ম থাকে সেই রকম। এরপর হচ্ছে টিকিট কাটার পর চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, ট্রেন আসলো, ট্রেনে ওঠার পর একটা বিমানে ওঠার ফিলিংস পেলাম। বিমানে তো কখনো উঠতে পারি না, বিমানে ওঠার একটা ফিলিংস পেলাম, এরকম মনে হয় যেন বিমানেই যাচ্ছি। আর একটু উপরে হলে ভালো হতো, তাহলে বিমানের ফিলিংসটা ভালো পাওয়া যেত। তো মেট্রো রেল থেকে নামলাম এবং দেখলাম যে এই মেট্রো রেল না করার চাইতে যদি সেখানে একটা ওভারব্রিজ করা হইতো, মানে ফ্লাইওভার করা হইতো, তাহলে অনেক ভালো হইতো। তাহলে একবার ফ্লাইওভার করা হইলে কিন্তু আর কোনো খরচ ছিল না সেইখানে ডাইরেক্ট যে গাড়িগুলো সেগুলো চলতো, আর যেগুলো লোকাল গাড়ি সেগুলো নিচ থেকে চলতো। এখন এই মেট্রো রেলটা করার পর এখানে দেখা গেছে যে যেই খরচ এইখানে হয়, প্রতিদিন বৈদ্যুতিক যে খরচ, প্রতিদিন যে পরিচালনা করার জন্য যে খরচ, এত খরচ প্রতিদিন তো খরচ করতেই হবে, আপনার লোক হোক বা না হোক, আয় হোক বা না হোক, খরচ কিন্তু করতেই হবে। তো এইখানে ব্যাপক খরচ দিয়ে একটা উন্নয়ন প্রকল্প করা হইলো। এটা না করে যদি এখানে একটা ওভারব্রিজ করা হতো, ফ্লাইওভার করা হতো, তাহলে কী হতো? তাহলে এখানে ওই একবার খরচ করছে, ইনভেস্ট করছে, বাস, আর কোনো ইনভেস্টের দরকার নাই। এরকম হইলে কিন্তু ভালো হইতো। তো এটা হচ্ছে বিলাসিতা, শুধুমাত্র বিলাসিতা ছাড়া কিছু না মেট্রো রেল। তো এইরকম যে উন্নয়নগুলো আছে এগুলো পরে করলে হতো, আসল উন্নয়ন হচ্ছে এগুলো। তো আশা করি এখন সামনে যারা আসবে এরা যেই উন্নয়নটা আগে দরকার সেটা আগে করবে, যেটা পরে দরকার সেটা পরে করবে। তো সবাই ভালো থাকবেন।